কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগর লগে যোগাযোগ রাখস নাই? আবার একেবারে ব্যাচ শেষ হয়ে গেছি, তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। ওরে আমি জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। গাও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? কিন্তু তুমি সবকিছু খুলে কইলাম, কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। দেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি কেমনে ফেরত দিবা? যতদিন আমার টাকা না দিবি এই বাড়িতে তোর কোনো স্থান নাই। সে বিদেশ যায়, ওর নামে অ্যাকাউন্ট করে, ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমার বিশ্বাস করো। তুমি তো বুঝতে পারছো? মায়া দেখাইছ না, বাড়ি ধরে ডাকে কানে শুন, কথা পাত্তা দিবি না। এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। আসসালামু আলাইকুম আব্বা। বিদেশ থেকে আইসা ঘরে পড়ে রয়েছে কে? আমার কথা কি ভুলে গেছো? আপনি আসতে খুব ভালো করছেন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরি নিয়ে কালকে আপনাকে বাড়িতে চাইতাম। আমি অত কথা শুনতে চাই না। তুমি দেশে আইছো, আমার টাকা কবে দিবা এটা বল। কি করতেছিলাম? এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমি আপনার টাকা দিন কই থেকে? আমি প্রথম ভুল করছি তোমার সাথে আমার মাইয়া বিয়া দিয়ে, দ্বিতীয় ভুল করছি তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়া। কষ্ট করতেছে তোমার সংসার, আর এখন তুমি আইছো খালি আস। আরে আমার মাইয়া তোর না খেয়ে দিন, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। তুই ব্যাগ লয়ে আয়, আমার সাথে যাবি। জুলে, জুলে, আমার মাইয়া তোমার বাড়িতে থাকবো না। এমন কথা কয় না। তুমি আমার কও যে তুমি আমার সাথে থাকতেছ। আমি থাকতে চাই না তোমার সাথে। তোমার সংসারে থেকে আমি কি পাইছি? দুঃখ কষ্ট ছাড়া আমি কিচ্ছু পাই না। সংসার থেকে না পারছো সোনা গয়না দিতে, না পারছো সুখী শান্তিতে রাখতে। কামাই করে যেদিন আনবো সেদিন খাইতে পারবো। আমি দেশে থেকে কষ্ট করছি, স্বামী ছাড়া থাকছি, কিসের আশায় থাকছি? এত কষ্ট কেন করছি? একটা সুন্দর ভবিষ্যতের আশায়। আর এখন 4টা বছর পরে আয়া দেখি সেই ভবিষ্যৎ শুন। আমার একটা কাজ করে দিতে পারবি? দেখ না, এগুলো অনেক ময়লা হয়ে গেছে, একটু কষ্ট করে ধুয়ে দেন। আমি তুমি তোমার জামা কাপড় আমি পারুম না। তুই তো আমার ছোট বোন, ছোট বোন বড় ভাই জামা কাপড়টা ধুইতে পারবি না? বড় ভাই, তুমি কি আমার বড় ভাই অযোগ্য? আমার না একটা চেন দিতে পারো না, আইসে বড় ভাই সাথে তোমারটা তুমি দিলে। বাইকটা একটু দরকার আছে। একটা তুই কি করবি? জুলির ওকে বাড়ি থেকে একটু আনতে চাইতাম। না, দেওয়া যাবো না, আমার কাম আছে। কি রে তুই আবার এই গেটআপে কোন নাটক করতে বাড়ির মধ্যে ঢুকছস? হ্যাঁ এটা কোনো যাত্রা বলার মঞ্চ না, গেট আপ নিয়ে এলে আবার নতুন করে নাটক করতে পারব। সিনেমা মনে হইলেও হইতে পারে। এত টাকা কই পাই না? এতগুলো বছর বিদেশে কষ্ট করে এই টাকা কামাইছি। আমাকে এতদিন মিথ্যা কথা কইছ, আমাকে লাগে মিথ্যা অভিনয় করছো। আমি তোমাকে মিথ্যা কথা, সেদিন যদি আমি অভিনয় না করতাম না, তাহলে তোমাকেও আসল চেহারাটা আমি চিনতে পারতাম না। এই অভিনয়ের কারণে আমি যাই না গেছি। এই দুনিয়াতে আমার সত্যিকার আপন কে, তারা আমার সত্যিকার ভালোবাসে। তোমার জমির 2 লাখ টাকা, আর এখানে অনেকগুলো টাকা আছে। এই তোমার আইফোন, মানুষ তো মানুষের একটা আইফোন দেয়, আমি তোমার 2টা আইফোন এনে বই। তোর গহনা, তোমার তো অনেক টাকার দরকার, স্বামীর আদর ভালোবাসা কোনো কিছু দরকার নেই। এরাও টাকা, এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে। এই টাকা দিয়া তোমার যত মন চাই স্বর্ণ গহনা কিনা দিও।